माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी देशवासी के सुरक्षित रखार जन्य जे आपिल करेছেন समस्त त्रिपुरावासी एकजुगे एकत्रित हয়ে प्रशासনের सहयोगिताয় सर्वोपरि स्वतःस्फूर्तभावे जनता যেভাবে আজকের এই জনতার যে কারফিউ সেটা एक राज्यवासी इतिहास तैरी करेছে তার জন্য আমি আমার সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আরো কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। তার মধ্যে একটি যে ইন্টার স্টেট ট্রান্সপোর্ট আসাম থেকে যে বাস আসে, মিজোরাম থেকে আসে বা অন্যান্য স্টেট থেকে আসে বা আমাদের স্টেট থেকে অন্যান্য স্টেটে যায়, সেগুলো রাজ্য সরকার আজকেই ঘোষণা করে দেবে যে সেগুলো এখন থেকে আর ইন্টার স্টেট বাস এক রাজ্য থেকে অন্য রাজ্যের সীমানা পার হবে না। যে যেখানে আছেন সেখানেই থাকুন। আর তার সঙ্গে সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট কালকেও যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে এইভাবে বন্ধ রাখতে পারি, তার জন্য রাজ্য সরকারের দিশানির্দেশ আসবে। আর আমি আপনাদের কাছেও আপিল করছি যে কালকেও বাড়ি থেকে কম বেরোয়া, আর না বেরোলে সবচেয়ে ভালো পরিবারের সঙ্গে থাকুন, নিজের বাড়িতে থাকুন, আর পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রাখুন। আর তার সঙ্গে সঙ্গে নিজে সুস্থ থাকুন। তার জন্য খাওয়া দাওয়া টাইমলি খাওয়া, কারণ আপনার শরীরে প্রোটিন ভিটামিন সেগুলো যদি সঠিক থাকে তো আপনার এই ভাইরাসগুলো সহজে আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। ঘরে আছি ঠিক আছে, কিন্তু সময় মতো বাচ্চাদের খাওয়ানো, নিজেরাও যা যা রয়েছে নিজের বাড়িতে যা ব্যবস্থা হয়েছে প্রোটিনযুক্ত খাদ্য নেওয়া আর সময় মতো নেওয়া। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমি আমার প্রিয় ত্রিপুরাবাসীকে করজোড়ে নিবেদন করব, বিশেষ করে যারা বর্ডার অঞ্চলে রয়েছেন, কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে কোনো লোক ত্রিপুরাতে না ঢোকে। একটি লোক, আমাদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বাংলাদেশে, আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলাদেশে, কিন্তু প্রথমে নিজের জীবন। আপনি হয়তো ভাববেন বাংলাদেশ বর্ডারেই রয়েছে, ওপারে অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, ভারতের সীমানায় ত্রিপুরাতে পিএসসি সেন্টার রয়েছে বা কোনো হসপিটালস রয়েছে, সেখানে চিকিৎসার জন্য চলে আসছে। আপনি হয়তো ভাবছেন তো চিকিৎসার জন্য আসছে। আমি আপনাদেরকে আবারও করজোড়ে নিবেদন করব, বাংলাদেশ বর্ডার ক্রস করে কেউ যাতে চিকিৎসার জন্য আমাদের পিএসসি সেন্টারে বা সিএসসি সেন্টারে বা ডিস্ট্রিক্ট হসপিটালসগুলোর মধ্যে কোনোভাবেই না আসে। বাংলাদেশে যে ছোট ছোট হসপিটাল রয়েছে সেগুলো তো ওনারা দেখাবেন,
আমাদের এই দিকটা আসার দরকার নেই। কারণ কি, যে কোনো ব্যক্তি যদি করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি যদি চলে আসে, যেই বাড়ির উপর দিয়ে আসবে, যার সঙ্গে আসবে, যেই রিক্সা দিয়ে আসবে, যে ভেহিকেল দিয়ে আসবে, সবাই তার মধ্যে সংক্রমিত হয়ে যাবে। তার জন্য কোনোভাবেই আমরা ওপার থেকে কাউকে এখানে আসতে না দেওয়া। আর যদি দেখি কেউ এসছে, তৎক্ষণাৎ চিহ্নিত করে প্রশাসনকে জানানো, আর তার সঙ্গে সঙ্গে নিজেরাও একত্রিত হয়ে পুশব্যাক করে দেওয়া, বিএসএফকে জানানো। সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে, কিন্তু আমরা যেভাবে নিজেরা সতর্কভাবে এক সুন্দর পরিবেশ তৈরি করেছি, সেটা যদি আমরা আগামী 1 সপ্তাহ পালন করতে পারি সঠিকভাবে, তো ত্রিপুরাতে করোনা ভাইরাসের প্রকোপ আসা অসম্ভব। এই পর্যন্ত ত্রিপুরাতে করোনা ভাইরাসের পজিটিভ কোনো কেস পাওয়া যায়নি। আর তার সঙ্গে সঙ্গে যারা বিপিএল রয়েছেন, যারা অন্তত রয়েছেন, যারা হয়তোবা দৈনিক রোজগারের উপর নিজের জীবন অতিবাহ করেন, তাদের জন্য আজকেই রাজ্য সরকার আগামী কিছুদিনের জন্য, 15 দিন হতে পারে বা 1 মাসও হতে পারে, রাজ্য সরকার নির্ণয় নিতে চলছে তাদেরকে অতিরিক্ত চাউল আর অন্য যে রেশনিং ব্যবস্থা, সেটার কত দ্রুত করা যায় তার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আবারও আপনাদেরকে নিবেদন করব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোটিনযুক্ত খাওয়া নেবেন, টাইমলি খাবেন, বাংলাদেশ বর্ডার ক্রস করে যাতে কোনো ব্যক্তি ত্রিপুরাতে না ঢুকতে পারে সেই দিকে সতর্ক থাকবেন। এবং যারই সর্দি কাশি বা এই ধরনের কোনো সিমটম থাকবে, তৎক্ষণাৎ গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, আর সিএসসি পিএসসি হোক, প্রশাসনের কোনো অফিসার হোক বা নির্বাচিত জনপ্রতিনিধি হোক, তাদের সঙ্গে তৎক্ষণাৎ সম্পর্ক করা। আর তার সঙ্গে সঙ্গে যারা কোনো প্রাইভেট রেস্টুরেন্টে, হোটেলে বা ইন্ডাস্ট্রিতে, ছোট ইন্ডাস্ট্রিতে চাকরি বাকরি করেন, আমি সমস্ত ব্যবসায়ীদেরকে আবেদন করব যে তাদের যে স্যালারি আছে, স্যালারিটা দিয়ে তারপর তাদেরকে নিজ নিজ ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। আর 2 দিন বা 4 দিন 5 দিন না আসার কারণে তার স্যালারি না কাটা, সরকারও সেই ব্যবস্থা নিচ্ছে। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী আজকের এই বিশ্বের যে এক অভূতপূর্ব স্থিতি তৈরি হয়েছে, তাকে সবাই মিলে আমরা মোকাবেলা করব এবং আমরা এই করোনা ভাইরাসের যে সংক্রমণ এবং যে সন্ত্রাসী রূপ, তা থেকে ত্রিপুরাকে মুক্ত রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।